সব কিছু ঠিকঠাক, সব কিছু ভালো চলতেছে। মাঝখান দিয়ে বোলিং করতেছে, নো বল দিতেছে, লাস্ট ওভারে নো বল দিতেছে, ওয়াইড দিতেছে, ফিল্ডিং মিস হইতেছে। আসলে এটা পুরা ম্যাচ আমাদের হাতেই ছিল। লাস্ট মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে আমাদের যে বোলারদের কাজগুলো করতে পারে নাই, বিশেষ করে রানা আর ক্যাপ্টেন্সির পুরো দায়িত্ব ভুল ছিল। সাকিব থাকতো আজকে তানভীরের জায়গায়, অবশ্যই আমরা উইন হইতাম ভাই। সাকিব হচ্ছে বিশ্ব সেরা। ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় রাখুক, রাজনীতিকে রাজনীতিক জায়গায় রাখুক, এবং সাকিবকে আবার আমাদের বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসুক। আমাদের আশা ছিল আজকে আমরা উইন হব, পিছে যে ম্যাচটা হয়েছে সেম ওইটার মতো আমরা উইন হব। আমাদের ব্যাড লাক, আমরা আজকে মানে জিতার ম্যাচটা আমরা হেরে গেছি। বেশ কয়েকটা ক্যাচ ড্রপ করছে আমাদের ফিল্ডাররা, মানে যেভাবে ব্যাটসম্যানরা ফর্মে ছিল, আমাদের ফিল্ডিং লাইনটা খুব বাজে ছিল। বিশেষ করে বোলার লাস্ট 2 ওভারটা, যেটা বিশেষ করে আমি দায়ী করব, যে নো বল, হোয়াইট বল, এটা কিন্তু খুব মানে যেখানে ম্যাচকে ব্যাক করা যেত ঠিক সেই টাইমে আমাদের ফিল্ডাররা মানে খুব বাজে একটা অবস্থা করছে। প্রথম থেকেই দেখছি যে বাংলাদেশের বোলিং লাইনটা আসলে তেমন একটা ভালো ছিল না, মধ্যখানে হয়তো ভালো হয়েছে, যার কারণে প্রথম দিকে বেশি উইকেট যদি নিতে পারতো তাহলে হয়তো ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি থাকতো। আর এবং অনেকগুলো ক্যাচ মিস হয়েছে, তারপর ফিল্ডিং তো অবশ্যই অনেক মিস ফিল্ডিং হয়েছে, বাজে হয়েছে, যার কারণে ম্যাচটা হেরেছে বাংলাদেশ।